أما بعد সবাই আমার সাথে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن وأدخل الجنة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز فوزا عظيما فقد فاز وما الحياة الدنيا إلا متاع وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى علي سيدنا اللهم صل وعلى آله সবাই একটু জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ 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 لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে 19 সেপ্টেম্বর 2025 খ্রিস্টাব্দ 4 আশ্বিন 1432 বঙ্গাব্দ 25 রবিউল আউয়াল 1447 হিজরি জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসা তৌফিক দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। দরুদ সালাম বর্ষিত হোক সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। প্রিয় ভাই সব, আজকের জুমার আলোচনার বিষয় হলো চলেন চলেন পরপারের পথে রওনা করি। জুমার আলোচনা কি? চলুন পরপারের পথে রওনা করি। অত্যন্ত ইন্টারেস্টিং একটা আলোচনা আজকে জুমায়। জুমার আলোচনার বিষয় হচ্ছে আমরা আজকে সবাই কোথায় রওনা দিব? পরকালে রওনা দিব। আমাদের দুনিয়ার জীবন শেষ, আমরা আজকে পরকালের পথে রওনা দিব ইনশাআল্লাহ। শুরুতে এই বিষয় নিয়ে একটু মুকদ্দমা কিছু কথা বলি, ভূমিকা। এই জীবনের সব স্বাদ আহ্লাদি তো দেখলাম, তাই না? লম্বা একটা হায়াত পেলাম, জন্ম থেকে অদ্যাবধি পর্যন্ত অনেক কিছুই ত্যাগ করলাম, অনেক কিছু গ্রহণ করলাম। এই জীবনের একটা জার্নি আমাদের, নিঃসন্দেহে এটা একটা জার্নি, এটা একটা ভ্রমণ। পৃথিবীটা একটা কি ভ্রমণ। আপনি ভ্রমণ করতে এসেছেন, এই ভ্রমণটা কাউন্ট হচ্ছে সময়ের সাথে। যে আপনি এক জায়গায়, এই যে বাসা থেকে আবার মসজিদে এসেছেন, আবার মসজিদে যাবেন, খাওয়া দাওয়া করবেন, ঘুমাবেন, চাকরিতে যাবেন, চাকরি থেকে আসবেন, মাঝে মাঝে প্রয়োজন হলে গ্রাম থেকে মানুষ ঢাকাতে আসছে, ঢাকার মানুষ গ্রামে যাচ্ছে। এটা একটা পৃথিবীর জার্নি, এটা একটা পৃথিবীর কি জার্নি। এটা কাউন্ট হবে একটা নির্দিষ্ট সময়ের সাথে। যেই সময়টা আল্লাহ আপনাকে দিয়েছেন, এই সময় আপনার যেই স্টেশনে ভ্রমণটা শেষ হবে, ওই স্টেশন থেকেই আমার পরকালের যাত্রা শুরু। কথা বুঝতে পেরেছেন? যে স্টেশনে আমার এই ভ্রমণ শেষ, সেখান থেকেই আমার পরকালের যাত্রা শুরু। তো আমি তো দুনিয়ার এই ভ্রমণের মানচিত্রে অনেক কিছুই দেখলাম কিনা? অনেক কিছু দেখলাম, কিন্তু পরকালের ভ্রমণে কি থাকবে এটা তো আমরা কেউই জানি না। তো আজকে আমাদের আলোচনা দুনিয়ার স্টেশন মনে করেন। আজকে সবাই ফিল করবেন, একটা নিয়ত করে বসলেন, একটা অন্তর দিয়ে ফিল করলেন যে আমার দুনিয়ার স্টেশন এখন থেকে শেষ, আমি পরকালে স্টেশনে রওনা দিলাম, আমি পরকালে জার্নি শুরু করলাম। এই জার্নির প্রত্যেকটা স্টেশনে কি কি ঘটতে পারে, কয়টা স্টেশন থাকতে পারে, এই স্টেশনে কি কি ঘটতে পারে। এই স্টেশনের শেষ মাথায় গিয়ে দুইটা পথ থাকবে। কয়টা পথ? দুইটা পথ থাকবে, একটা ডান পথ, একটা বাম পথ। একটা দল জেনে শুনে ডান পথে যাবে, আর একটা দল জেনে শুনে বাম পথে চলে যাবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে আমাদের জার্নি বিভিন্ন স্টেশন থাকবে, পরকালের জার্নি। আমরা দেখি কি কি স্টেশন, দেখবো না ইনশাআল্লাহ? আমাদের জীবনের প্রথম স্টেশন পরকালের জীবনে। আমি দুনিয়ার জীবন শেষ, সবাই ধরে নিয়েছি আমাদের আজকে দুনিয়ার জীবন শেষ। আমরা পরকালের স্টেশনের দ্বার প্রান্তে এখন আমরা জার্নি করব, ট্রেনে উঠব। তো প্রথম আমাদের জার্নিটা কি?
প্রথম জার্নি যেটা, সেটা হচ্ছে মৃত্যু। প্রথম জার্নিটা কি? তাহলে আমার প্রথম স্টেশনের নাম কি? মৃত্যু। তো প্রথম স্টেশনটা হচ্ছে, উনি বলেছেন কবর। না, আপনি মৃত্যুর পরেই তো কবরে যাবেন, মৃত্যুর আগে তো আর কবরে যেতে পারতেছেন না, যাচ্ছেন? তো আমার জীবনের প্রথম স্টেশনটা আমি ধরে নিচ্ছি আমার মৃত্যু। পরকালের জীবনের স্টেশন বলছি আমি, যে পরকাল শুরুটা হচ্ছে কিভাবে। তো এই মৃত্যু কিছু মানুষের আসবে আর কিছু মানুষের আসবে না, কথাটা কি এমন? অতীত ইতিহাস কি এমন হয়েছে? তাহলে আমরা কি সবাই সাক্ষ্য দিতে পারি যে সবাই একদিন মৃত্যুর দ্বার প্রান্তে যেতেই হবে? এতে কোনো সন্দেহ নাই। যত বড় আপনি ক্ষমতাবান হন, চিকিৎসা বিজ্ঞানে আপনি যত কিছুই আবিষ্কার করেন না কেন, মৃত্যুর ঘন্টা বেজে গেলে কোন চিকিৎসক, কোন শক্তিশালী পাওয়ারফুল ব্যক্তি আপনাকে ঠেকিয়ে রাখতে পারবে না। তার মানে এই কথা আমরা স্বীকার করতে পারি যে মৃত্যুর থেকে কেউ বাঁচতে। এজন্য আমি আপনাদের সামনে একটি আয়াত তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরান 185 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 185 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফস, নাফস মানে যার জীবন আছে। নাফস মানে কি? যার জীবন আছে। শুধু মানুষ নয়, নট অনলি ম্যান, অল ওভার, যাদের জীবন আছে, যাদের আত্মা আছে, যাদের রূহ আছে, প্রত্যেক রূহ, কুল্লু নাফসিন যায়িকা। যাওকুন শব্দের অর্থ হচ্ছে স্বাদ। যাওকুন শব্দের অর্থ কি? স্বাদ। যায়িকা আল মাউত, পৃথিবীর যত রূহ আছে, ছুটে ছুমড়ো, আজ হোক কাল হোক, মৃত্যুর স্বাদ তাকে গ্রহণ করতেই। এতে কোনো সন্দেহ আছে? আমার স্টেশন শুরু হয়ে গেল। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা। আল্লাহ রাব্বুল আলামিন এতে বলছেন তুওয়াফাউনা, তোমার পাওনার বোঝা, তুমি যেটা পেতে, তোমার যেই আমার কাছে পাওনাটা, উজুরাকুম, তুওয়াফাউনা, উজুর, উজুর শব্দের অর্থ হচ্ছে তোমার পাওনা। তুওয়াফাউনা